বন্ধুদের সাথে পার্টি করার মজাই আলাদা। লাস্ট কেকটা আমার। আরে স্যার, এটা রে স্যার, চল এটা আমার, আমি দেবে। দাঁড়াই যা, আমার কাছে একটা উপায় আছে। কি উপায়? এর জন্য আমরা একটা প্রতিযোগিতা করতে পারি। কি প্রতিযোগিতা? সে সবার উঁচুতে ফানুস ওড়াতে পারবে, এই কেকটা তার। কি বলেছিস? তোর কি মত দাদা? করবো, দারুণ মজা হবে যদি আমরা একসঙ্গে করি। এই কেকটা আমাদের যাওয়ার পর কেকটা খেয়ে নিবি না, বুঝলি? কথার মানে কি? শুধু বলে গেলাম, আমার চোখ কিন্তু তোর দিকে থাকবে। হ্যাঁ, আরে আমি জিতবো আর এই কেকটা আমিই খাবো। এতে কাজ হবে না। আমার কাজ প্রায় শেষ হয়ে গেছে। পাগলা, তোর মনে হয় এতে কাজ হবে? আমার মাথায় আর কিচ্ছু আসছে না। কেকটাকে জিজ্ঞেস করলে কেমন হয়? টেস্টার কাছে সাহায্য চাইবো। আরে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই বইটা পড়ে আমি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ বানাতে পারবো। লুকিয়ে লুকিয়ে কি দেখিস? চলে যা আমার বাসা থেকে। এরকম চোট্টামি করবি না। আমি তোদের দুজনকে ছাড়ুম না। আমি জঙ্গলে গিয়ে ফানুস বানাইবো। এবার আমরা কি করবো দাদা? চিন্তা করিস না পাগলা, আমি সব মনে করে নিয়েছি। সত্যি বলছিস? আরে হ্যাঁ, সত্যি। দারুণ। আস্তে আস্তে কথা বল। চল চল এখান থেকে। কাজ শেষ। এবার আমাদের কিছু জোনাকি ধরতে হবে। চল শুরু করি। আলিবাজ হয়ে গেছে, খুব সুন্দর দেখতে হয়েছে। এই প্রতিযোগিতা আমরাই জিতবো, বুঝলি? এই তাকলু কেত্তা, এই কেত্তা, এবার কি জোর দিবি? আমাদের ফানুস দেখে ভয় পেয়ে গেছিস? দাদা, কেত্তা তো বাড়িতেই নেইলে। তাহলে ওর জন্য অপেক্ষা করতে হবে। আরে সেরা ফানুস তো আমিই বানাইবো। আমি কি সুন্দর দেখতে একটা ফানুস বানাইছি। ও ও ঘরের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে, আমার বাসায় যেতে হবে। এই রাস্তা দিয়ে শর্টকাটে যাওয়া যাবে বাসায়। এই মারছে, এই রাস্তাটা তো ঠিক নয়, আমারে অন্য রাস্তা দিয়ে যেতে হবে। এই রাস্তাটা ধরি। আরে আমার সাথে কি হইতাছে? আমি কি রাস্তা হারাই ফেলছি নাকি? ভয় পাস না রে কেষ্টা, চিনতে পারছি এই রাস্তা দিয়ে যাই আমি। আবার তো একই জায়গায় ফিরে এলাম। এইবার আমি কোন দিকে যাই? আমি কি সত্যি সত্যি জঙ্গলে হারাই গেছি? ওরে বাবা রে, বাঁচাও, ভূত! আমি কাদার মধ্যে ভাইসা গেছি।
আরে কেউ তো আমার একটু হেল্প করতে পারে, বাঁচাও। এই দাদা দেখ, আলি বাত কি সুন্দর দেখতে। অন্ধকারে ফানুস উড়লে এরকমই দেখতে লাগে, খুব ভালো। কিন্তু অদ্ভুত ব্যাপার, এত তাড়াতাড়ি কেন ও ছাড়লো? এটা কেত্তার এ তো ফানুস। প্রতিযোগিতা, একসঙ্গেই আমাদের ছাড়া উচিত। ও এরকম কেন করলো? চল গিয়ে জিজ্ঞাসা করি। এই দাদা আমার জন্য দাঁড়াবি তো? কোথায় গেল? একটা দুর্গন্ধ পাচ্ছি। এটা তো কেস্টের জুতলে। আরে ঠিক, এর থেকে দুর্গন্ধ পাচ্ছিলাম। ওর হয়তো বিপদ হয়েছে। হয়তো আকাশে ওটা ছেড়েছিল আমাদের সংকেত দেওয়ার জন্য। ওটা ওই দিক থেকে আসছে, চল গিয়ে দেখতে হবে। ওরে বাবলু ডাবলু রে, আমার ফানুস দেখতে পেলে এখানে বাসাইতে চলে আসিস। এই কেত্তা, আমি এখানে এই কেত্তা, তুই এই যে কোথায় নিচে আছিস? নিচে আসি, হ্যাঁ। এইখানে এই কেত্তা, নিচের বিদ্যুৎ দিকে, আওয়াজ থেকে তোর নিচের রে? দিকে আয়, আয়, আয়। আমি নিচে ভেসে গেছি। আয় রে, এই কেত্তা, আমারে আমরা এসে বাসা, গেছি, চিন্তা আমারে করিস বাসা, না। বাসা, বাবলু ডাবলু বাসা। পাগলা, আরে, দাদা, বাবলু রে, চেষ্টা করে কোনো লাভ নাই, বেশি নড়াচড়া করিস না। আরে যত নড়বি তত ভেতরে চলে যাবি রে। পাগলা, আমাদের এখান থেকে বের কর। ঠিক আছে, তোর হাতটা দে, আমার হাতটা ধরার চেষ্টা কর। এতে কাজ হবে না, তুই কিছু নিয়ে আয়। এই ডাবলু, আমাদের বাইর করার জন্য লম্বা শক্তপোক্ত লাঠি ঠিক নিয়ে আছে, আয়। তোরা একটু দাঁড়া, আমি এক্ষুনি দেখছি। ওই তো, হ্যাঁ। আমি সাবধান করেছিলাম, কিন্তু এত জোরে তো উড়ালি যে ভেতরে পড়ে গেলি। কেসটা আমি ইচ্ছে করে করিনি। হ্যাঁ? আরে দাদা, এত ভালো কেন তুই? আয় পাগলা, আরো বড় কিছু নিয়ে আয়। ভালো বলো। মনে হচ্ছে ঠিক কাজ হয়ে যাবে। তোরা ওপরে আয় দাদা। আমি আগে ওপরে উঠি, তারপর তোকে তুলছি। মনে হচ্ছে পৌঁছে গেছি। পাগলা, এক কাজ কর, দড়ি আনতো। জঙ্গলের দড়ি খোঁজা সহজ ব্যাপার নয়। এটাতে মনে হচ্ছে কাজ হয়ে যাবে। ঠিক আছে, কেসটা আগে তুই ওপরে ওঠ। পাগলা, জোরে টান ওকে। আমাকে কিছু সাহায্য নিতে হবে। তুই কি আমি তৈরি? তৈরি। আমি ঝুলে গেছি। এবার আমি কি করবো? আমার গায়ে আর ক্ষমতা নেই। দাদা, দাদা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কিরকম উপায়? আমরা একটা বড় ফানুস বানাতে পারি। সেই ফানুসটি ব্যবহার করে আমি তোদেরকে বের করে আনবো। হ্যাঁ, ভালো বুদ্ধি। যা যা যা, তাড়াতাড়ি তৈরি কর। এই বাবলু, জোনাকি দিয়ে কি হইবে? ওরা ফানুসটা কপালে নিয়ে যাবে, আর তার সাথে তোরা বেরিয়ে আসবি। হ্যাঁ? আরে বাবা রে, আরে ফানুস ওড়াতে জোনাকির দরকার পড়ে না রে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। আমার বাসায় যার সমস্ত জিনিস নিয়ে আয়, আমি তোদের ফানুস বানানো শেখাবো। আরে আমরা বাইচা গেছি। ধন্যবাদ আমাকে ভাই। বাঁচানোর জন্য ধন্যবাদ, তোরা সত্যিই খুব আরে ভালো। কেত্তা, আমাকে এবার জোনাকি ধরতে হলো না কেন? এইবার তোদের আমি শেখাবো ফানুস কি করে ওড়ে। আমাকে বল না। যখন ফানুসের ভেতরে আগুন জ্বালাস তখন ভেতরের হাওয়া গরম হয়, আশেপাশে ঠান্ডা হাওয়া থেকে এই হাওয়া হালকা হয় আর ফানুসটা আরো উপরে উঠায় নিয়ে যায়। সব কথাগুলো মাথার উপর দিয়ে গেল। তাহলে কেসটা, আমার মনে হচ্ছে আমরা এই প্রতিযোগিতায় জিতে গেছি। হ্যাঁ, ঠিক বলেছিস। আমি একটা বড় ফানুস বানিয়েছি আর তোদের দুজনকে ওখান থেকে বের করেছি। তাহলে কেকটা আমার পাওয়া উচিত, তাই না? হ্যাঁ, তোরাই জিতেছিস। এই মারছে। কে খেয়ে গেল? মনে হচ্ছে কেউ একটুখানি খাইছে। এই টাকলু মনে হচ্ছে কেকটা। তোরই কাজ এটা। আমার দিকে কি দেখাস? আমি খাই নাই, আরে, সত্যি আরে, কইতাছি। কেসটা, এই, তুই খেয়েছিস আরে, কেকটা? সত্যি কইতাছি। তো কে নেবে? বল। দাঁড়া বলছি। আরে বাবা, এই, কোথায় পালাচ্ছিস? দাঁড়া। এই কেসটা। এই টাকলু, ওরে বাবা, বাঁচা। কল করবো। এগুলো দেখার থেকে গলা খাওয়াই ভালো।